আর বান্দা বলতেছেন আমি হলাম অত্যন্ত অসুস্থ, আমি কয়েকটা দিন যাবত অসুস্থ রয়েছি, যার কারণে যাইতে পারি না। আল্লাহর ওলি তখন ডেকে ডেকে বলতেছেন আপনি যাইতে পারেন না, কি রোগ আপনার হয়েছে? বলে আমি অত্যন্ত কষ্টে আছি, আমার রোগটা অত্যন্ত জটিল, আমি মনে হয় বেশি দিন বাঁচবো না। ও ভাই আপনার হাতটা এগিয়ে দেন। হাতটা যখন দিলেন, হাতটা ধরার পরে বলতেছে ভাই আপনাকে বিশ্বস্ত মানুষ মনে হয়, দীর্ঘদিন আপনার সাথে আমি তওয়াফ করেছি, আমি আপনার সাথে এই জায়গার ভিতরে পরিচয় হয়েছি, কিন্তু আজকে দেখতেছি আপনি আমাকে দেখার জন্য এসেছেন, নিশ্চয়ই আপনি আমাকে ভালোবাসেন। আপনার কাছে আমি একটা ওসিয়ত করে যাইতে চাই, আপনি কি আমার এই কথাটা রাখবেন নাকি? বলে কি কি? বলে আমি যখন ইন্তেকাল করব, আপনি আসার পরে আপনি আমার লাশটা নিজে ধোয়াইবেন, শুধু তাই নয় আপনি আমার লাশটা জানাজা দিবেন এবং আপনি জানাজা দিয়ে আমার কবরের ভিতরে আপনি নামবেন, নামার পরে আমাকে মাটি দিয়ে আপনি চলে যাবেন না। অন্য মানুষ যখন চলে যাবে আপনি কবরের উপরে বসে থেকে আমাকে কালেমার তালকিন দিবেন, কেননা মুনকার নাকিরের সওয়ালের জবাব অত্যন্ত কঠিন হবে। দুনিয়ার ভিতরে যার আমল ভালো হবে ওই ব্যক্তি জবাব দিতে পারবে, আর যার আমল খারাপ হবে ওই ব্যক্তি জবাব দিতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। এইবার আল্লাহর ওলির হাতটা যখন সেই ব্যক্তি ধরেছে, যতক্ষণ পর্যন্ত আপনি কথা না দিবেন আমি ছাড়বো না। আল্লাহর ওলি বললেন আচ্ছা ঠিক আছে, হায়াত মউত কার কখন শেষ হয়ে যায় এটা তো বলা যায় না, আমারও শেষ হতে পারে আপনারও শেষ হতে পারে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি যদি আমার আগে মারা যান তাহলে কথা দিলাম আমি আপনাকে গোসল দেওয়াবো, আমি আপনাকে জানাজা দেব, আমি আপনার কবরে নামবো, আমি আপনার কবরের উপরে বসে থাকবো। কথা দেওয়ার পরে আল্লাহর বান্দা চলে গেলেন। 2 দিন পরে সংবাদ আসলো ঝুপড়ির ভিতরে সেই লোকটা মারা গেছে। আল্লাহর বান্দা বলেন আমি তার ইন্তেকালের সংবাদ শোনা মাত্রই দৌড়ে চলে গেলাম। ঝুপড়ির ভিতরে যাওয়ার পরে দেখি আল্লাহর বান্দা সেই জায়গার ভিতরে শুয়ে রয়েছে। আল্লাহর বান্দার লাশটা পড়ে রয়েছে, চেহারাটা চকচক করতেছে, মারহাবা জোরে কোন, চেহারাটা অত্যন্ত চাকচিক্যময়। আমি তার লাশটা দেখলাম, সুন্দর করে আমি লাশটা ধোয়াইলাম, লাশটা ধোয়ানোর পরে আমি সুন্দর করে কাফন তাকে দিলাম, সেই জায়গার ভিতর থেকে নিয়ে এসে মানুষের ভিতরে দাঁড় করাইয়া জানাজার নামাজটা আমি নিজেই পড়ালাম এবং তাকে যখন আমি মাটি দেব কবরের ভিতরে নামাইলাম। কবরের ভিতরে নামানোর পরে আমি নিজে কবরের ভিতরে নেমে তাকে দোয়া করলাম। দোয়া করার পরে উঠে যখন মাটি দিয়েছি অন্য মানুষগুলো চলে গেল, কিন্তু আমার তো ওসিয়ত আছে, সেই জায়গা থেকে যাওয়া যাবে না, যার কারণে আমি কবরের উপরে বসে রয়েছি। আমি তার জন্য কালেমার তালকিন দেব, কালেমার তালকিন দেব, মুনকার নাকিরের সওয়ালের জবাব দেওয়ার চেষ্টা করব। সেই জায়গার ভিতরে আমি থাকতে থাকতে কেমন যেন ঘুমের মাঝামাঝি অবস্থায় চলে গেছি। আমি একদম ঘুমায়ও নাই আবার একদম জাগ্রত নাই, অর্থাৎ তন্দ্রার ভিতরে আমি চলেছি। আমি কেমন যেন ঘুমের মতো এসে গেছি। আকাশ থেকে কেমন যেন একটা আওয়াজ আমি শুনতে পাইলাম, আমাকে ডেকে ডেকে বলতেছেন হে আল্লাহর ওলি, এই জায়গার ভিতরে আপনার এই জায়গার ভিতরে কালেমার তালকিন দেওয়ার কোনো প্রয়োজন নাই, আপনি তাড়াতাড়ি করে কবরের পাশ থেকে উঠে চলে যান। আমি তখন বললাম এই জায়গা থেকে চলে যাব কারণ কি, এর সাথে তো আমার কথা দেওয়া আছে, এর কালেমার তালকিন তো আমাকে দিতে হবে, আমি তো এর সাথে ওসিয়ত করেছি। তখন বলতেছেন না না, এর কালেমার তালকিন দেওয়া হয়ে গেছে, জোরে কন মারহাবা, আর একটু জোরে কন না মারহাবা। আল্লাহর ওলি চেতন পেলেন, জাগ্রত হওয়ার পরে তিনি চিন্তা করলেন এটা তো শয়তানের পক্ষ থেকেও হতে পারে, কথা বলেন ঠিক কি না? তিনি আবার ওযু করলেন, ওযু করে 2 রাকাত নামাজ আদায় করলেন, করার পরে কবরের পাশে বসে আবার ধ্যানে তিনি বসলেন। আবার ওই ঘুমের অবস্থার ভিতরে এসেছেন, আবার তিনি দেখতে পাইলেন আকাশ থেকে কে যেন বলতেছে আল্লাহর বান্দা এই জায়গার ভিতর থেকে তুমি চলে যাও, তোমার তালকিনের কোনো প্রয়োজন নাই, তার তালকিন দেওয়া হয়ে গেছে, এই জায়গা থেকে তুমি উঠে চলে যাও। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এইবার তিনি জাগ্রত হলেন, জাগ্রত হওয়ার পরে তিনি চিন্তা করলেন এটাও তো শয়তানের পক্ষ থেকে হতে পারে, কথা বলুন ঠিক কিনা? যার কারণে তিনি আবার ওযু করলেন, আবার ওযু করার পর
আবার 2 রাকাত নামাজ পড়ে আবার যখন ধ্যানের মতো বসেছেন, আবার তিনি দেখতেছেন ওই অবস্থায় তিনি দেখতেছেন কে যেন আকাশ থেকে বলতেছেন, আল্লাহর বান্দা যিনি মারা গেছেন তিনি হলেন একজন আল্লাহর ওলি। কেমন ওলি? বলে এই ব্যক্তির কালেমার তালকিন আকাশের পক্ষ থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, এর কালেমার তালকিন দেওয়ার কোনো প্রয়োজন নাই, তুমি উঠে চলে যাও। বলে কেন কেন? এই ব্যক্তি কি আমল করেছে যার কারণে এই ব্যক্তির কালেমার তালকিনটা স্বয়ং আকাশ থেকে দিয়ে দেওয়া হয়েছে? বলে এই ব্যক্তির আমল হলো এই ব্যক্তি রমজান মাসে 30টা রোজা রেখেছে এবং 30টা রোজা রাখার পরে এই যে শাওয়াল মাসে আমার মা বোনেরা 6টা সাক্ষী রোজার কথা যে বলে এই সাক্ষী রোজা এই 6টা রোজা রেখেছে, এই 6টা নফল রোজা এই ব্যক্তি রেখেছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে এত খুশি হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কালেমার তালকিন নিজেই দিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা তিনি যখন যখন সন্ধানটা যখন পেলেন তখন তিনি চিন্তা করলেন যে এটা তো 3বার হয়েছে, এটা তো কখনো শয়তানের পক্ষ থেকে হতে পারে না। যার কারণে আল্লাহর বান্দা তখন করলেন কি, আল্লাহর বান্দা সেই জায়গার ভিতর থেকে উঠে গেলেন এবং আল্লাহর কাছে বললেন, আল্লাহ এই এত বড় আমলের কথাটা আমি আজকে জানতে পারলাম, আপনি জানাইয়া দিলেন। আয় আল্লাহ তাআলা, আমিও তো রমজানের 30টা রোজা রেখেছি এবং 6টা রোজা আমি রাখবো। ও বন্ধুগণ আমার, দুনিয়ার ভিতরে যেই সমস্ত মানুষেরা এই শাওয়ালের 6টা রোজা রাখবে রমজানের রোজার সাথে, পূর্ণ বছর ইবাদত করার সব, পূর্ণ বছর রোজা রাখার সব আমার আল্লাহ দিয়ে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা দেখতেছি বর্তমান জামানার ভিতরে মানুষের ভিতরে কেমন যেন একটা অবস্থা হয়েছে, পুরুষেরা এই রোজাটা রাখতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনেরা রাখে কিন্তু পুরুষেরা রাখতে চায় না। আমার বন্ধুগণ গভীরভাবে লক্ষ্য করবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। বর্তমান জামানায় মানুষের এমন কি হয়ে গেল, বর্তমান জামানার ভিতরে মানুষের এমন কি হয়ে গেল যার কারণে মানুষগুলো দুনিয়ার ভিতরে আমল থেকে অত্যন্ত পিছপা হয়ে গেল। এর কারণ কি জানেন? দুনিয়ার ভিতরে আমরা আগেকার যুগের ভিতরে দেখতাম মা বোনেরা সকালবেলা কোরআনে কারিম তেলাওয়াত করত, কিন্তু বর্তমান নারীরা কিন্তু কোরআনে কারিম তেলাওয়াত করে না। বর্তমান নারীরা মোবাইলের পিছনে পড়ে রয়েছে, বর্তমান নারীরা স্টার জলসার পিছনে পড়ে রয়েছে, যার কারণে তাদের সন্তানগুলো দিনদার এবং মুত্তাকি হয় না, যার কারণে তাদের সন্তানগুলো পরহেজগার হয় না। ও বন্ধুগণ আমার, আমি আপনাদের সামনে যে কথাটা বলতেছিলাম, সন্তানদেরকে সুশিক্ষা দান করবেন। এই যে আমার ভাইজান তার সন্তানকে মুসলমানি দিয়া সুন্দর করে তাফসিরুল কোরআন মাহফিলের ব্যবস্থা করলেন, এটা সাধারণ কোনো বিষয় নয়, এটা ইসলামের সাথে মৌলিক একটা বিষয়। এমন একটা বিষয় আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছিলেন, কিতাবের ভিতরে লেখে তার বয়স ছিল 80 বছর। ওই সময় তিনি কাজ করতেছিলেন আল্লাহর পক্ষ থেকে। যখন তার কাছে যখন হুকুমটা আসলো, সঙ্গে সঙ্গে তিনি মুসলমানিটা সেরে নিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। 2টা রিওয়ায়াত পাওয়া যায়। কোন কোন রিওয়ায়াতের ভিতরে বলেন তিনি কাঁচি দ্বারা ঘাস কাটতেছিলেন, ওই সময় যখন এই বিধানটা চলে আসলো, সঙ্গে সঙ্গে তিনি কাজটা সারলেন। কোন কোন রিওয়ায়াতে আছে বলে কুড়াল দিয়ে তিনি কাজটা সারলেন, খড়ি ফাটাইতেছিলেন। ও বন্ধুগণ আমার, তাহলে আমাদের দুনিয়ার ভিতরে চলতে গেলে আল্লাহর হুকুম সর্বদা পালন করতে হবে, সন্তানদেরকে কোরআনে কারিম শিক্ষা দিতে হবে। আজকে কোরআন থেকে দূরে সরার কারণে মানুষের ভিতরে এইরকম নিন্দনীয় এবং দুনিয়াবি কাজকর্ম বেশি হয়ে গিয়েছে। শুধু তাই নয়, দুনিয়ার ভিতরে দ্বীনি শিক্ষা তাদের অন্তরের ভিতরে না থাকার কারণে আজকে সন্তানেরা আপন মা বাবার সাথে খারাপ আচরণ করে। কথা বলেন ঠিক কি না? আজকে দুপুরেও তো আমি একজনকে দেখলাম, নিজের আপন সন্তান তার মাকে আঘাত করেছে, আজকে আমি দেখেছি। ও বন্ধুগণ আমার, আমি নাম বলতে চাই না, আমি বলতেছি মা চিৎকার করে করে কান্না করতেছে। এলাকাবাসী যখন বের হওয়ার পরে বলে কি হয়েছে?
আপন সন্তান মাকে মেরেছে, শরীর দিয়ে রক্তগুলো টপকে টপকে পড়তেছে। ও বন্ধুগণ আমার, আপনাদেরকে বলি যে এই সন্তানের অন্তরের ভিতরে কোরআন আছে, এই সন্তান কি কখনো মাকে কষ্ট দিতে পারে? এই সন্তান কখনো মাকে কষ্ট দিতে পারে না। মা বাবাকে যদি কোনো সন্তান কষ্ট দেয়, ওই সন্তান যতই ইবাদত বন্দেগী করুক না কেন, ওই সন্তানটা আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত পাবে না। কথা বলুন ঠিক কিনা? নাফরমান সন্তান হবে। আল্লাহ রাসূল বলেন, রেজার রব্বি ফি রেজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি। তুমি মা বাবাকে খুশি রাখবা, আল্লাহ তোমার উপরে খুশি থাকবে। মা বাবাকে অসন্তুষ্ট করবা, আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট থাকবে। মা বাবাকে অসন্তুষ্ট করে নামাজ পড়বা, কবুল হবে না। রোজা রাখবা, কবুল হবে না। হজ করবা, কবুল হবে না। তোমার মা বাবা সন্তুষ্ট যদি থাকে, আল্লাহ বলে আমিও তোমার উপরে সন্তুষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, গভীরভাবে লক্ষ্য করবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আমি আপনাদের সামনে একটা কথা বলেই বিদায় নিয়ে চলে যাব। ও বন্ধুগণ আমার, বাংলাদেশের উত্তরবঙ্গের একটা ঘটনা আমি আপনাদের সামনে বলতে চাই। বাংলাদেশের উত্তরবঙ্গের একটা কথা বলতে চাই। সেটা হলো, একটা ব্যক্তি একটা ছোট্ট সন্তানকে রেখে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেল। আপনাদেরকে আমি বিবেকে নাড়া দেওয়ার জন্য কথাটা আমি বলতেছি। সন্তানকে সুশিক্ষা না দিলে কি হয়, এই কথাটা বলার জন্যই আপনাদেরকে এই কথাটা আমি বলতে চাই। ছোট্ট সন্তানকে রেখে বাবা মারা গেল। মারা যাওয়ার পরে ওই সন্তানের মামারা ওই মেয়েটাকে ডেকে ডেকে বলতেছেন, বোন, তোর স্বামী তো মারা গেল, মাত্র কয়েকদিন হলো তোকে বিবাহ দিয়েছিলাম, একটা মাত্র ছোট্ট সন্তান, তোর জীবন তো, তুই তো এখনো বিদ্যা হসনি, তোকে আমরা অন্যত্র বিবাহ দিয়ে দেব এবং আমাদের ছোট্ট ভাগিনাকে আমরা লালন পালন করব। এই কথা বলার পরে ও বন্ধুগণ আমার, মা তো মাই হয়, যদিও সেটা পশু হয়ে যায়। একটা কুকুর দেখবেন তার সন্তানের প্রতি কত দরদ নিয়ে ছানাগুলোকে দুধ পান করায়। কথা বলুন ঠিক কিনা? একটা অবলা মুরগি পর্যন্ত নিজে না খাইয়া নিজের বাচ্চাগুলোকে খাওয়ায়। মা তো মাই হয়। মা এইবার ডেকে ডেকে বলতেছেন, ও ভাই, আমার এই ছোট্ট সন্তানকে রেখে ওর বাবা মারা গেল, এখন যদি আমি অন্যত্র বিবাহ বসি তাহলে আমার এই সন্তানটা ইতিম হয়ে যাবে। আমার এই সন্তানটা যদি ইতিম হয়ে যায়, মানুষের কাছে লাথি গুড়ি খেয়ে বড় হবে, এইটা তো আমি মা সহ্য করতে পারবো না। যার কারণে আমার জীবন আর কতদিনই বাঁচবো, আমি ইন্তেকাল যে কোনো সময় করতে পারি। আমার জীবন যায় যাক, এতে কোনো অসুবিধা নাই, কিন্তু এর কারণে আমার জীবনের বিনিময়ে আমি নিজে সুখী থেকে আমার সন্তানকে কষ্টে রাখতে পারবো না, আমি আমার সন্তানকে কষ্ট দিতে পারবো না। যার কারণে আমি আমার জীবনকে কোরবানি করে দিলাম, আমার মানিককে বুকে নিয়ে বাকি জীবন আমি মা কাটাইয়া দিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। এইটা হলো মা। দুনিয়ার ভিতরে মা মারা গেলে পরে বাবা অন্যত্র বিবাহ করে নিয়ে আসে, কিন্তু বাংলাদেশের ভিতরে বন্ধুগণ আমার, অনেক মা এমন আছে স্বামী মারা গিয়েছে কিন্তু এই মা নিজের সন্তানকে বুকে ধরে জীবনটা কোরবান করে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এইবার মা ডেকে ডেকে বলতেছে, ও ভাই রে, আমার এই সন্তানকে রেখে আমি অন্যত্র বিবাহ করতে পারবো না, আমার সন্তানকে আমি বুকে নিয়ে আমি জীবনটা পার করে দিতে চাই। ও সারটিয়ার বাবাজিরা, মনোযোগ দিয়ে শুনবেন। ও সারটিয়ার আম্মা জানেরা, কথাটা দিল দিয়ে শোনার চেষ্টা করবেন। মা এইবার কি করেন, মানুষের বাড়িতে কাজ করেন,
মানুষের বাড়িতে কাজ করে এই সন্তানকে তিনি খাওয়া দাওয়া করান। মানুষের বাড়িতে কাজকর্ম করে মা এইবার অত্যন্ত কষ্ট করে নিজে না খাইয়া এই সন্তানকে মা খাওয়াইতেছেন, মা কষ্ট করতেছেন। কিন্তু কি হবে, মা তো নিজে না খাইয়া সন্তানকে তো মানুষ করে। এই সন্তানটা আস্তে আস্তে বড় হয়ে গেল। এই সন্তানটাকে বড় করার পরে মা ভালো একটা স্কুলের ভিতরে পড়তে দিল। আমাদের এলাকার ভিতরে দেখবেন অনেক মানুষ, গরিব মানুষ, নিজে ভ্যান চালিয়ে খায়, কৃষি কাজ করে, কিন্তু এই লোকটাও তার সন্তানকে ভালো একটা স্কুলে পড়ানোর চেষ্টা করে। কথা বলুন ঠিক কিনা? বলে আমি অত্যন্ত কষ্ট করেছি, আমার সন্তান ভালো পজিশনে যাবে এইটাই আমি চাই, আমার সন্তান আমার মতো ভ্যান চালাবে এইটা আমি বাবা চাই না। যার কারণে মা বাবারা কষ্ট করে সন্তানকে ভালোভাবে লেখাপড়া শেখায়। এই মা বলল ওর বাবা যেহেতু চলে গেছে, আমি ওকে কষ্ট দিতে চাই না, আমি নিজে কষ্ট করব, কিন্তু ওকে আমি ভালো শিক্ষিত বানাবো। যার কারণে মা মানুষের বাড়িতে কাজকর্ম করে কষ্ট করে নিজে না খাইয়া তাকে লালন পালন করে তাকে বড় করে তুললো, ভালো একটা স্কুলে পড়াইতে দিল। আস্তে আস্তে পড়াইতে পড়াইতে এই সন্তানটা দেখা গেল কলেজের ভিতরে ভর্তি হয়ে গেল। একদিন এই সন্তানটা একটা মেয়েকে নিয়ে বাড়ির ভিতরে উপস্থিত হলো। তার মা বলতেছে বেটারে এই মেয়েটাকে, এইবার বলতেছে মা এইটা হলো তোমার পুত্রবধূ রে মা। ও মা, এই মেয়েটার সাথে আমি দীর্ঘ 3 বছর যাবৎ প্রেম করি, এই মেয়েটাকে আমি আজকে বিবাহ করে নিয়ে আসছি। যেহেতু আমার বাবা নাই, আমার বাবা থাকলে তো আমি বাবাকে নিয়ে যাইতাম, কিন্তু তুমি মা, তোমাকে নিয়ে তো আমি অন্যত্র প্রস্তাব নিয়ে যাইতে পারি না। যার কারণে আমি সরাসরি কাজী অফিসে গিয়ে আমি নিজে বিবাহ করে তাকে নিয়ে এসেছি। ও মা, তুমি আমার স্ত্রীকে মেনে নাও। মা এইবার চোখের পানি ছেড়ে দিলেন, ডেকে ডেকে বলতেছেন বেটারে আমি অত্যন্ত কষ্ট করে তোকে আমি লালন পালন করেছিলাম, আমার দিলের ভিতরে আশা ছিল আমি তোকে নিজে পছন্দ করে আমি তোকে বিয়ে করাইব, কিন্তু এই সুযোগটা কিন্তু তুই আমাকে দিলি না। কিন্তু বাবা আমি আর কয়দিন বাঁচব, যে কোনো মুহূর্তে আমি ইন্তেকাল করতে পারি, যে কোনো সময় আমি চলে যাইতে পারি। যার কারণে বেটারে আমি তোকে কষ্ট দিতে চাই না, সংসার তো তোরাই করবি, যা আমি মেনে নিলাম, সুখী হয়ে থাক, সংসার করে খা তোরা। যখন মেনে নিলেন, ও বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন, ও বাবাজিরা মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। মা যখন মেনে নিলেন, কিছুদিন যাইতে না যাইতে এই মেয়েটা করলো কি, বিশাল একটা কাহিনী। এই মেয়েটা শাশুড়ির সাথে ভালো আচরণ করে না, শাশুড়ির সাথে প্রায় খারাপ আচরণ করে। ও বন্ধুগণ আমার, আগেকার যুগের পুত্রবধূরা চিন্তা করত বিবাহ হয়ে গেল না জানি শাশুড়িটা কেমন হয়, কিন্তু বর্তমান যুগের শাশুড়িরা চিন্তা করে ছেলেকে বিবাহ করাইলাম, না জানি আমার পুত্রবধূটা কেমন হয়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ গভীরভাবে লক্ষ্য করবেন, মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। প্রায় তাদের সাথে ঝগড়া হয়, কিন্তু মা অত্যন্ত ধৈর্যশীল, মা কিছু বলে না, মা তাকে গালমন্দ করে না, সন্তানকেও বলে না। একদিন কথা কাটাকাটি হইতে হইতে, কথাবার্তা হইতে হইতে হঠাৎ করে ওই শাশুড়ির সাথে এমনভাবে ঝগড়া লেগে গেল, এই বৌমা তার শাশুড়ির চুলের মুঠি ধরে ওই জায়গার ভিতরে আঘাত করলো, শরীরের ভিতরে কিছু কুলকিল ঘুষি পর্যন্ত দিল। এইবার শাশুড়ি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে এবং বলতেছে, বৌমা কি কাজটা তুমি আমার সাথে করলা, এমন আচরণ কেন করলা? এতদিন তুমি আমাকে শুধু কথা বলেছো, যার কারণে আমি তোমার কথাটা আমার সন্তানের কাছে এ পর্যন্ত আমি বলি নাই, আমার সন্তানের কানে এ পর্যন্ত আমি তোমার খারাপি সম্পর্কে একটা কথাও বলি নাই, কিন্তু আজকে তুমি এমন আচরণটা করলা বৌমা, আমার দিলটা কেমন যেন কেঁপে উঠলো। বৌমা কেন তুমি এই আচরণটা করলা? আসুক আমার সন্তান আসলে পরে আমি এই কথাগুলো আমি আমার ছেলেকে ডেকে ডেকে বলবো। এই কথা বলে মা যখন চলে গেল পাশের ঘরের ভিতরে, ছাপড়া ঘরের ভিতরে গিয়ে মা যখন কান্না করতেছে, সন্তানের জন্য অপেক্ষা করতেছে, আসুক আমার সন্তানকে আমি এই কথাগুলো খুলে আমি বলবো। এইবার স্ত্রী চিন্তা করলো, এখন যদি
স্বামী যদি চলে আসে, সর্বপ্রথম যদি আমার শাশুড়ি তার কথাগুলো যদি আগে বলে, তাহলে আমার তো কোনো উপায় থাকবে না। যার কারণে তিনি অপেক্ষা করতেছেন, রাস্তার ধারে বসে রয়েছেন কখন স্বামী আসে। দেখতে পাচ্ছেন দুপুরবেলা যখন স্বামী যখন আসতেছে, তখন সর্বপ্রথম তিনি চিৎকার চেঁচামেচি করে কান্না করা আরম্ভ করলেন। বছরে স্বামী যখন আসার পরে দেখলেন তার স্ত্রী কান্না করতেছে। স্বামী তখন তাকে বলতেছে, ও বিবি রে, কেন তুমি কান্না করতেছো? তোমার কান্না করার কারণ কি রে বিবি? কি কারণে তুমি কান্না করো? এইবার বিবি ডেকে ডেকে বলতেছে, আমি কিছুই বলতে পারবো না। বলে কেন? বলে এতদিন ধৈর্য ধারণ করেছি, কিন্তু আজকে আমি ধৈর্য ধারণ করতে পারতেছি না। বলে কি হয়েছে? বলে প্রত্যেক দিন তোমার মা আমার সাথে খারাপ আচরণ করে, তোমার মা আমাকে গাল মন্দ করে, গালিগালাজ করে, কিন্তু আজকে দেখতেছি তোমার মা আমাকে শুধু গালিগালাজ করে নাই, আমার চুলের মুঠি ধরে আমাকে কিল ঘুষি দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। আসলে ওই মা কি মারছে নাকি সেই মারছে? সে নিজেই তো মারছে। এখন স্বামীর কাছে মিথ্যা কথা বলতেছে আমাকে কিল ঘুষি মেরেছে, আমাকে চুলের মুঠি ধরে আঘাত করেছে। তোমার মার বিচার করতে হবে। তোমার মার বিচার যদি তুমি না করো, এই বাড়ির ভিতরে আমি থাকবো না। তোমার মতো কাপুরুষের সংসার আমি করব না। আর তুমি যদি সুপুরুষ হও, তাহলে তুমি এই মুহূর্তে তোমার মায়ের বিচার করবা। এইবার যখন তাকে রাগ উঠায় কথাগুলো বলতেছিল, এই মুহূর্তে বিচার করতে হবে, তা না হলে বাবার বাড়ি চলে যাব। ও বন্ধুগণ আমার, স্বামী যখন বাড়ির ভিতরে আসে, মা বোনদেরকে পায়ে হাত দিয়ে বলি, মা, স্বামীর মাথায় সব কথাগুলো আপনি ঢেলে দিয়েন না। আবার যদি কিছু কথা যদি বলতে হয়, যখন কাজে থেকে আসে ওই সময় বললেন না, মাথাটা কিন্তু গরম, একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। স্বামীকে আগে খাইতে দেন, গোসল করাইতে দেন, তাকে নিয়ে যখন রাত্রি বেলায় ঘুমাইবেন, মাথাটা যখন ঠান্ডা হবে, ওই সময় দুই চারটা কথা বলতে পারেন, কিন্তু তাছাড়া আপনি কোনো কথা আপনি আগেই তাকে গরম মাথায় বইলেন না। কথা বলেন ঠিক কিনা? এই মহিলা যখন গরম অবস্থায় যখন ওই সময় যখন তাকে কথাগুলো বলেছে, স্বামীর মাথাটা গরম হয়ে গিয়েছে, দৌড়ে চলে গেলেন মায়ের ঘরে। মায়ের ঘরে যাওয়ার পরে ওই মুহূর্তে মায়ের ঘরে যাওয়ার পরে দেখলেন মা ছাপড়া ঘরের ভিতরে অন্যদিকে মুখ করে কান্না করতেছে। ছেলের তো উচিত ছিল সর্বপ্রথম মায়ের কাছে গিয়ে কথাগুলো শোনা, কিন্তু ছেলে মায়ের কাছে গিয়ে কোনো কথা শুনলো না। না শুনে সরাসরি মায়ের পিঠের উপরে একটা লাথি মেরে দিল। জোরে কর নাউজুবিল্লাহ। মায়ের পিঠের ভিতরে যখন লাথি মারছে, মা তখন উপর হয়ে পড়ে গিয়েছে। মা যখন উপর হয়ে পড়ে গিয়েছে, বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মা যখন উপর হয়ে পড়ে গিয়েছে, সেই জায়গার ভিতরে মা পিছন দিকে ফিরায়া দেখে লাথিটা মারছে তার ছেলে। তাকায়া দেখার পরে আকাশের দিকে তাকায়া মা শুধু একটা ডাক দিছে, আল্লাহ, আয় আমার দরদের আল্লাহ। ও আকাশের মালিক আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, এ কি ঘটনা তুমি ঘটাইলা রব্বুল আলামিন? আজকে ছেলের হাতে আমাকে লাথি খাওয়াইলা। ছেলেকে ডাক দেয়া বলে, ও বেটা, কি কাজটা তুই আমারে করলি রে বেটা? আমাকে লাথি মারলি। লাথিটা খাওয়ার পরে আমি মা ব্যথা পাই নাই, কিন্তু লাথিটা কে মারছে এটা দেখার পরে আমি মায়ের কলিজাটা যেন ফাইটে গেছে রে বেটা। ও বেটা, তুই কেন আমারে লাথি মারলি রে বেটা? তুই জানোস না তোর জন্য কত কষ্ট আমি মা করেছি রে বেটা। তুই যখন আমার ছোট্ট পেটে ছিলি, এই পেটের মধ্যে যখন ছিলি, তুই আমাকে অনেক লাথি মেরেছিস রে বেটা। আমি তোর লাথিটা সহ্য করেছি। আমি মা খাইতে পারি নাই, আমি মা ঘুমাইতে পারি নাই। তোর এই লাথি খাওয়ার পরেও আমি মা
চিন্তা করেছি আমার সন্তান ভূমিষ্ঠ হবে, আমারে মা বলে ডাক দিবে, আমি মা সমস্ত কষ্টের কথাগুলো ভুলে যাব। কিন্তু বেটা আজকে তুই লাথি মারলি, আমার কলিজাটা যেন তুই ছিঁড়ে ফেললি। বেটা রে কি কাজটা তুই আমার সাথে করলি রে বেটা? ও বেটা তুই কি জানিস আমি তোর জন্য কি করেছি রে বেটা? বেটা তুই যখন আমার পেটের মধ্যে ছিলি আমি মা তোর জন্য কি করেছি? আমি মা ঠিক মতো চলাফেরা করতে পারি নাই, ঘুমাইতে পারি নাই। যখন তুই প্রসব হবি ওই সময় তুই স্বাভাবিকভাবে প্রসব হইতেছিলি না। ডাক্তারের কাছে যখন নিয়ে যাওয়া হলো, ডাক্তার সাহেব পেটে চেক আপ করে বললেন রোগীর সিস্টেমটা ভালো না, সিমটমটা অত্যন্ত খারাপ। এই রোগীর এমন একটা অবস্থা, যদি মাকে বাঁচাই তাহলে সন্তানকে বাঁচানো যাবে না, আর সন্তান বাঁচলে পরে কিন্তু মাকে বাঁচানো যাবে না। তোর বাবা বলেছিল রে বেটা আমার গাছের প্রয়োজন, ফলের কোনো প্রয়োজন নাই, আপনি সন্তানকে মেরে দিয়ে আমার স্ত্রীকে বাঁচায়া দেন। এই কথাটা আমার কানে যখন আসলো আমি সঙ্গে সঙ্গে ডাক্তারকে বললাম, ও ডাক্তার সাহেব আপনি কি বলতেছেন? ডাক্তার সাহেব একটু আমার কাছে আসেন, আপনার পাটা ধরে বলি। ও ডাক্তার সাহেব আমি আর কয়দিন বাঁচবো ডাক্তার সাহেব? আমার সন্তানটা তো দুনিয়ার মুখটা এখন পর্যন্ত দেখে নাই, আমি তো দুনিয়ার মুখটা দেখেছি, আমি বেঁচে থাকবো আর আমার সন্তান দুনিয়া দেখার আগেই ইন্তেকাল করবে, আমি মা এটা কখনো সহ্য করতে পারবো না। ও ডাক্তার আপনি অতি তাড়াতাড়ি করে এমন অপারেশনের ব্যবস্থা করেন আমি ইন্তেকাল করি, এতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি মায়ের জীবনের পরিবর্তে আমার কলিজার টুকরা সন্তান যেন জীবিত থাকে। জোরে কোন মারহাবা। ও পর্দার আড়ালের মা বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন, এইটাই হলো মা। ও সারটিয়ার বাবাজিরা, ও যুবক ভাইয়েরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, এইটা হলো মা। তোমার মা তোমার জন্য জীবন দিতে চায়, আর তুমি কামাই কাজী শেখার পরে তোমার মা যখন তোমার কাছে 5 টাকার পানের কথা বলে তুমি 5 টাকার পান দাও না, বলো মা আমি তোমার একটা সন্তান না, তোমার তো আরো সন্তান আছে, তাদের কাছে তুমি চাও। ও বাবা এই মুখটা আছে যার কারণে আজকে তোমার কাছে কিছু খাইতে চায়, এই মুখটা আছে যার কারণে তোমার কাছে কিছু কথা বলে, তোমাকে কিছু কথা বলে, কিছু চায়। এই মুখটা একদিন থাকবে না, লক্ষ কোটি টাকার মালিক তুমি হইবা। ঈদের দিন যাবে একটা শাড়ি কিনে দেওয়ার মতো মানুষ তুমি আর পাইবা না, এক টুকরা গোশত খাওয়ানোর মতো মানুষ তুমি পাইবা না। এইটা হলো মা। এই মা বাবা বেঁচে থাকতে তাদের কদর তোমাকে অবশ্যই করতে হবে। আমার ভাইয়েরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এইবার ডেকে ডেকে বলতেছে বেটা রে, আমি ডাক্তার সাহেবকে ডেকে ডেকে বললাম, ও ডাক্তার সাহেব আমার জীবনের পরিবর্তে আপনি আমার সন্তানকে বাঁচায়া রাখেন। ডাক্তার সাহেব বনসই নিলেন, বনসই দেওয়ার পর আমি ওই মুহূর্তে আমার অপারেশন হলো। আল্লাহর কুদরত বোঝা বড় দায়। আমার আল্লাহ রব্বুল আলামিন তোকেও জীবিত রাখলেন, আমাকেও জীবিত রাখলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোকেও জীবিত রাখলেন, আমাকেও জীবিত রাখলেন, কিন্তু আমি যদি জানতাম বড় হয়ে তুই আমাকে লাথিটা মারবি, ও বেটা আমার জীবিত থাকার চাইতে ওই দিন মৃত্যুবরণ করাই অত্যন্ত ভালো ছিল। বেটা রে ওই দিন আমি তোকে পাইয়া অত্যন্ত খুশি হলাম। তুই যখন ছোট্ট ছিলি তোর বাবা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেল, আমি বিবাহ স্বাধীন না বসে তোকে আমি মানুষ করার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়লাম। বেটা রে আমি তোর জন্য যখন চিন্তা করতেছিলাম, চেষ্টা করলাম, তোর জন্য আমি বিবাহ না বসিয়া আমার জীবনটাকে আমি কোরবানি করে দিলাম। আমার জীবনটা কোরবানি করে দিয়ে আমি যখন তোর জন্য আমি সব কিছু যখন করলাম, আজকে তুই বউয়ের কথা শুনে আমার কথা না শুনে আমাকে তুই লাথি মারলি, এমন কাজটা কেন করলি রে বেটা? আমি মায়ের কলিজাটা যেন ফেটে গেছে। আল্লাহ তোমার দরবারে আমি বিচারটা দিয়ে দিলাম। মালিক রে তুমি আমার এই সন্তানের বিচারটা করিও। কিতাবের ভিতরে লেখি 3 শ্রেণীর
শ্রেণীর ব্যক্তির দোয়া বদদোয়া কখনো মিট যায় না, 3 শ্রেণী মানুষের দোয়া বদদোয়া কখনো মিট যায় না। আল্লাহর রাসূল বলেন বন্দুকের গুলি মিট যাইতে পারে, কিন্তু 3 প্রকার মানুষের দোয়া বদদোয়া মিট যায় না, আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়। 1 নাম্বার, মুসাফির ব্যক্তি যদি দোয়া করে আমার আল্লাহ রব্বুল আলামিন তার দোয়াখানা কবুল করেন। 2 নাম্বার, কোনো মজলুম নিপীড়িত ব্যক্তি যদি দোয়া বদদোয়া করে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই মজলুম ব্যক্তির দোয়া বদদোয়াও কবুল করে নেন। 3 নাম্বার হলো দুঃখিনী মা বাবা যদি দোয়া এবং বদদোয়া করে গো, এই দুঃখিনী মা বাবার দোয়া বদদোয়া আমার আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেন। ও আমার বন্ধুগণ, এইবার মা ডেকে ডেকে বলতেছেন আল্লাহ, ও আমার দরদের আল্লাহ, আমার সন্তান আমাকে লাথি মারছে, আমি মায়ের কলিজাটা যেন ফেটে গেছে রে।